এখন থেকে আপনার ফোনের সকল গোপন কিছু আপনি লুকিয়ে রাখতে পারবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউই দেখতে পারবে না। তো আমাদের প্রত্যেকের স্মার্টফোনে অনেক পার্সোনাল জিনিস থাকে যেগুলো আমরা চাই না যে আমরা ছাড়া অন্য কেউ দেখুক। তো এই কাজটি আপনারা খুব সহজে আজকে করতে পারবেন। আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন রিভিউ করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা লক করে রাখতে পারবেন সকল কিছু। আপনার ফোনে কি আছে কেউ দেখতে পারবে না, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার হাতের আঙুল দিয়ে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন মাই টেকনোলজি স্কুল এবং সাথে আছি আমি এসআই রানা। তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি এই ভিডিওটি আপনাদের সবারই খুবই উপকারে আসবে। তো মূল টিউটোরিয়ালে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার দেন এখান থেকে এই ওপেন লেখাতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট এই ওপেন লেখাতে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু পারমিশন চাইতে পারে, আপনারা জাস্ট পারমিশনগুলো দিয়ে দিবেন। বা এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, কারণ ভিডিওটির প্রত্যেকটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এবং উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে সেট অ্যান্ড আনলক প্যাটার্ন। তো এখানে প্যাটার্ন একটি লক দিতে হবে আপনাদেরকে, যে লকটি নিচে দেখতে পাচ্ছেন। তো আমি এটি দিব। তো আপনারা যেটি দিবেন আপনাদের সেটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি জাস্ট এটা দিব। দেন সেন্ড কনফার্ম প্যাটার্ন লক, আবার আপনারা সেই দুইবার দিবেন। তো বন্ধুরা, দুইবার দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে এখানে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন, কারণ উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে হোয়াটস ইউর ফাদার্স নেম। তো আপনি আপনার বাবার নামটা এখানে দিয়ে দিবেন, নিচে এখানে দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে এই অপশনে ক্লিক করে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনার বাবার নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে যে কনফার্ম অপশনটি আছে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে যে কনফার্ম অপশনটি আছে এই কনফার্মে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম সাকসেসফুল লেখা আসবে। তো এবার এখান থেকে আপনি চাইলে আপনার ফোনের সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে প্রাইভেট করে রাখতে পারবেন। তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন। তো এখানে ডিফল্টভাবে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাপ্লিকেশন বেশি না, এখানে ফেসবুক আছে, স্কাইপি আছে, মেসেঞ্জার। তো এগুলো টিক মার্ক দিয়ে দিবেন, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে চান সেটি আপনার। তো এখান থেকে এই অপশনটি আসার পরে আপনি যে কাজটি করবেন, নিচে এখানে প্রোটেক্ট একটি অপশন আছে, এই প্রোটেক্টে ক্লিক করে দিবেন। এখানে প্রোটেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি প্রোটেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে যদি আপনাদের পারমিশন চায় এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দিলে এখানে লকের যে অপশনটি আসছে দেখতে পাচ্ছেন সেখানে টাচ করবেন। দেন এখান থেকে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটি এনাবেল করে দিতে হবে। এখান থেকে আপনি এটি অন করে দিবেন। তো আমি এখান থেকে অন করে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে অন ক্লিক করলে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। দেন এটি পারমিশন দিয়ে দিলেন। এবার আপনারা এখান থেকে ব্যাক বাটনে চলে আসবেন। তো ব্যাক বাটনে আসার পরে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো এখানে লক করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ওপেন করবেন। সেই অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করবেন সেই লকেট। তো ওপেন করার পরে এখানে একটি মোর অপশন আছে, এখানে বেশ কিছু অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে অ্যাপ লক। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লক। তো এখানের মাধ্যমে আপনারা যে কাজটি করতে পারবেন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাপ লকে ক্লিক করে। এখান থেকে আপনার ফটোগুলো আপনি হাইড করে রাখতে পারবেন, এখান থেকে আপনার ভিডিওগুলো। দেন এখান থেকে আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি যেহেতু আজকে আপনার এখান থেকে তিনটি সেটিংস দেখাবো, একটি হচ্ছে আপনাদের অ্যাপ লক, আর একটি হচ্ছে ফটো হাইড করে রাখবেন, পার্সোনাল ফটোগুলো এবং পার্সোনাল ভিডিওগুলো। তো এটা করার জন্য আপনাদেরকে আমি প্রথমে অ্যাপ লকে ক্লিক করে দিব। অ্যাপ লকে ক্লিক করে দিলে আপনি যে অ্যাপ্লিকেশনটি চাচ্ছেন যে আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না সেই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এগুলো লক করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে
তো এভাবে আপনি যা সিলেক্ট করবেন এরকম তালা চিহ্ন আসবে। তো নিচে কিন্তু আছে অনেকগুলো এরকম তালা মারা নাই, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনি টাচ করলেই জাস্ট এটি কিন্তু তালা মারা হয়ে যাবে এখানে। তো এভাবে আপনি যেটি যেটি চান আপনি সেটি এভাবে টাচ করবেন, জাস্ট এই প্রিমে ক্লিক করবেন, এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। তো বন্ধুরা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনের পারমিশনটি দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন, দেন আবার ব্যাক বাটনে চলে আসবেন। তো ব্যাক বাটনে আসার পরে আপনি সেই লকিট অ্যাপ্লিকেশনটিতে আবার প্রবেশ করবেন। করার পরে আপনার পার্সোনাল ফটো ভিডিও এগুলো করার জন্য আপনাদের যে লকটি সেট করতে হবে, এটার জন্য আপনারা মোর অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এই যে মোর অপশনে ক্লিক করে দিবেন। তো আমি মোরে ক্লিক করে দিচ্ছি। তো মোরে ক্লিক করে দিলে আপনাদের এখানে তিনটা সেটিংস আছে, দেখতে পাচ্ছেন এখানে। একটি হচ্ছে এটা, দুই হচ্ছে এখানে যদি অন্য কেউ আপনার এটার লক খোলার চেষ্টা করে তার ছবি উঠে যাবে সেলফি আকারে। দেন তিন হচ্ছে এই লকটা। তো এখান থেকে আমি একটা একটা করে করিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে এটা ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট একটি অপশন আছে, জাস্ট এই ফিঙ্গারপ্রিন্টে আমি ক্লিক করে দিব। তো বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট লক করে আপনাদেরকে এখান থেকে দেখাবো। তো আমি জাস্ট এই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দিলে উপরে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ ডাবল ট্যাপ অ্যান্ড দেন হোল্ড। তো আপনাকে অবশ্যই আপনার আঙুলটা এখানে দুইবার ট্যাপ করতে হবে। তো আমি জাস্ট এখানে দুইবার ট্যাপ করতেছি, জাস্ট দুইবার ট্যাপ করবেন এখানে। তো ফ্রেন্ডস এখানে দুইবার ট্যাপ করার পরে আপনার ফিঙ্গারটি এখানে এনাবেল হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটি এখানে এনাবেল হয়ে গেছে, টিক মার্ক চলে আসছে। তো এরপরে আপনি যে কাজটি করবেন, আপনার এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আপনি চাইলে এই লক অপশনে ক্লিক করে এই লকটি দেখতে পারেন এখান থেকে। এটা টিক মার্ক করে দেওয়ার দরকার নেই, আপনি ফিঙ্গারপ্রিন্টে টিক মার্ক করে দিবেন ডাবল ট্যাপ করে। তো বন্ধুরা ফিঙ্গারপ্রিন্টটি যখন এখানে লক হয়ে যাবে এরকম টিক মার্ক আসবে আপনারা এখান থেকে ব্যাক বাটনে চলে আসবেন। ব্যাক বাটনে আসার পরে এখানে উপরে সেলফি অপশনটি আছে, তো সেলফি অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেলফি সেটিংটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এটি এনাবেল করে দিবেন। এখান থেকে এটি এনাবেল করে দিবেন। তো এখান থেকে এনাবেল করে দিলে আপনার এখান থেকে কেউ কয়বার আপনি চান এখান থেকে যে আপনার ভুল যদি কেউ লক করতে চায় তার সেলফিটি তার ছবি চলে যাবে। তো এখান থেকে আপনি চাইলে এটা দিতে পারেন একবার, এটা দুইবার, তিনবার, আপনার যেটা খুশি সেটা সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করে দিবেন। অটোমেটিকলি কেউ যদি আপনার এই লকটা খুলতে চায় তার ছবি উঠে যাবে। তারপরে ব্যাক বাটনে চলে আসবেন। ব্যাক বাটনে চলে আসার পরে আমি এবার যে অ্যাপ্লিকেশনটি যেগুলো হাইড করব ফটো ভিডিও, আমি সেই ফোল্ডারে ঢোকার সাথে সাথে কিন্তু তার এখান থেকে আর ঢুকতে পারবে না। সেটা আমি এখন আপনাদেরকে ফেসবুক অপশনে যে আমি দেখাচ্ছি, আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি লক করেছি। তো ফ্রেন্ডস আমি এখন চলে আসবো আমার ফেসবুকটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফেসবুকটি ওপেন করব এখন। তো ফেসবুক ওপেন করার সাথে সাথে যেটা আমি যে অ্যাপ্লিকেশনগুলো মার্ক করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। এখান থেকে খুব সহজে কিন্তু আপনাদের এবার এখান থেকে যদি আপনি দেখেন এখান থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটি অটোমেটিকলি চলে আসছে। এবার যদি এখানে আপনার সেই ফিঙ্গার আপনার হাতের আঙুলটি না দেন, দুইবার টাচ না করেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই লকটি কেউ খুলতে পারবে না। অতএব আপনার অ্যাপ্লিকেশনগুলো আপনার পার্সোনাল জিনিসগুলো কেউ দেখতে পারবে না এবং ব্যবহার করতে পারবে না। তো এই অ্যাপ্লিকেশনটি খুবই চমৎকার এবং আশা করি আপনাদের খুবই উপকার আসবে। তো আজকের মতো টিউটোরিয়ালের বিষয়টি ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।